9 মে বৃহস্পতিবার কর্ণফুলী নদীর উপর দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছিল। সেখানে থাকা কিছু মৎস্যজীবী লক্ষ্য করা যায় বিমানটিতে আগুন ধরে গিয়েছে। এর কিছুক্ষণ পরে বিমান থেকে পাইলটরা বেরিয়ে এসেছে এবং তারা নদীতে অবতরণ করেছে এবং সেই বিমানটি কর্ণফুলীতে বিধ্বস্ত হয়েছে। সাথে সাথে সে জেলেগুলো এবং নৌবাহিনীর কিছু সদস্য সেই পাইলটগুলোকে উদ্ধার করতে যান এবং তাদেরকে উদ্ধার করে পারে নিয়ে আসে। তাৎক্ষণিক তারা লক্ষ্য করে যে পাইলটগুলোর অবস্থান খুবই শোচনীয়। তাদেরকে তড়িঘড়ি করে হসপিটালাইজ করে এবং তাদের ভিতরে একজন পাইলট ইন্তেকাল করে। কি হয়েছিল সেই দিন এবং কারা বা সেই বিমানে ছিল, চলুন আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানি। 9 তারিখ বেলা 10টার দিকে জহিরুল হক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম থেকে ফ্লাইট উড্ডয়ন করে এবং এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন এসকর্ট লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ এবং সোহান হাসান খান। এই ফ্লাইটটি মূলত ছিল একটি প্রশিক্ষণ ফ্লাইট। ফ্লাইটের কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে যে বিমানের ইঞ্জিনে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। তাই তারা সিদ্ধান্ত নেয় বিমানটিকে নিয়ে বেশিক্ষণ আর উড়ান দেওয়া যাবে না। তারা উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিকে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত করে নেয়। কিন্তু উড়ানের পূর্ব মুহূর্তে তারা লক্ষ্য করে বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে এবং এই আগুনের মাত্রা বেড়েই চলেছে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে বিমানটি লিফট করে দেবে এবং বিমানটিকে তারা ড্রাম্প করে দেবে। কিন্তু তারা লক্ষ্য করে যেখানে তারা উড্ডয়ন করছিল সেখানে একটি গ্রাম রয়েছে। তাই ক্যাপ্টেন আসিম জাওয়াদ সিদ্ধান্ত নেয় যে সে বিমানের ডিরেকশন চেঞ্জ করে দেবে, কারণ সে চাচ্ছে না লোকালয়ের ক্ষতি করুক। তাই ক্যাপ্টেন আসিম জাওয়াদ ক্যাপ্টেন সোহান হাসান খানকে বিমান ত্যাগ করতে বলে এবং তিনি বলে যে আমি বিমানের ডিরেকশন চেঞ্জ করে আমিও বিমান লিফট করছি। কিন্তু ততক্ষণ দেরি হয়ে যায়। সোহান হোসেন খান বিমান ত্যাগ করে ল্যান্ডিং করে ফেলে, কিন্তু আসিম জাওয়াদ বিমান লিফট করতে অনেক লেট হয়ে যায়। সে যখনই বিমান ছেড়ে দিয়েছিল তখন কর্ণফুলীর উপরে বিমানটি ছিল এবং সে বিমানটি কর্ণফুলীর উপরে ছেড়ে দিয়ে সে প্যারাশুটের মাধ্যমে ল্যান্ডিং করে। কিন্তু যখন সে মাটিতে আসে তখন তার মৃতদেহটি এসে পৌঁছায়, কিন্তু সোহান হোসেন খান বেঁচে ফিরে আসে। আসিম জাওয়াদ এমন একজন ক্যাপ্টেন যে তার জীবনের তোয়াক্কা না করে সে লোকালয়ের চিন্তা করে যে সে তার কর্মের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা ছিল। কেননা সে যদি একটু স্বার্থপর হতো হয়তো সে বেঁচে যেত, কিন্তু সে অনেক মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিত। হাজার কোটি টাকা রক্ষা করতে গিয়ে সে নিজের জীবনটি ত্যাগ করে। সে একটি গ্রাম এবং অনেকগুলো জীবন বাঁচিয়ে দিয়ে গিয়েছে। সে একজন বীর। আসলে তিনি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছেন, তার জন্য আমাদের অন্তরস্থ থেকে স্যালুট। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন। অবশেষে আসিম জাওয়াদের মৃতদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয় এবং তাকে সসম্মানে কবরস্থ করা হয় এবং সেই বিমানটিকে 1 ঘন্টা পর কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এবং আমরা যেন আমাদের জীবনকে এমন ভাবে তৈরি করি যেন আমাদের মৃত্যু যে কোনো আসুক না কেন আমরা অলওয়েজ যাতে প্রস্তুত থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।